চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বাংলাদেশের অন্যতম সুন্দর কৃত্রিম হ্রদ মহামায়া লেক। প্রতি বছর লক্ষ লক্ষ প্রকৃতিপ্রেমী এই লেক ভ্রমণ করে থাকে লেকের প্রাকৃতিক সৌন্দর্য আরোহণের জন্য। লেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা দ্বীপাকৃতির অসংখ্য ছোট বড় পাহাড়, আর সেই পাহাড় বেয়ে নেমে আসে মায়াবী শীতল ঝর্ণা। লেকের স্বচ্ছ টলটলে পানি, সব মিলিয়ে এ যেন এক প্রাকৃতিক সৌন্দর্যের স্বর্গরাজ্য। হে গাইস, আমি অপনাদাফি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের সব থেকে সুন্দর কৃত্রিম হ্রদ মহামায়া লেকে। আপনাদের সামনে তুলে ধরব মহামায়া লেকের আসল সৌন্দর্য, সাথে জানানোর চেষ্টা করব কিভাবে যাবেন, কত টাকা খরচ হতে পারে এবং কিভাবে ঘুরে দেখবেন, বিস্তারিত সবকিছু। লেটস গো স্টার্ট ফ্রম দ্য স্টার্ট পয়েন্ট। মহামায়া লেকে যাওয়ার জন্য ঢাকা থেকে চট্টগ্রামগামী যে কোনো বাসে করে সরাসরি চলে যেতে পারেন চট্টগ্রাম মিরসরাই উপজেলার ঠাকুরদিঘি বাজারে। সেক্ষেত্রে নন এসি বাস দিয়ে ভাড়া পড়বে 650 টাকা। ঠাকুরদিঘি বাজার থেকে মহামায়া লেকের দূরত্ব প্রায় 2 কিলোমিটার। পায়ে হেঁটে অথবা সিএনজিতে করে সরাসরি চলে যেতে পারেন মহামায়া ইকো পার্কের ঠিক সামনে। গুড ইভিনিং গাইজ, আমি এই মুহূর্তে আছি মহামায়া ইকো পার্কের ঠিক সামনে এবং আমরা আজকে মহামায়া লেকে যাব। মহামায়া ইকো পার্ক যেটা আছে এটাও এক্সপ্লোর করবো এবং আপনাদেরকে দেখাবো। সিনজি থেকে নেমে সামনে দেখতে পাবেন মহামায়া ইকো পার্কের এন্ট্রি গেট, সাথেই রয়েছে টিকিট কাউন্টার। ইকো পার্কে এন্ট্রি টিকিট ফি ছিল 30 টাকা। টিকিট শো করে ভিতরে প্রবেশ করার সাথে সাথে এক মুহূর্তে আপনার মন ভালো হয়ে যাবে। ভিতরে পরিবেশ ছিল মৌসুমী সব রঙিন ফুলে ভরা। পার্কের পরিবেশ একদম নেট এন্ড ক্লিন, গ্রিনি অ্যান্ড ফ্রেশ। তার সাথে যোগ হয়েছে ছবির মতো সুন্দর এই রাস্তাটি। এই রাস্তা ধরে 5 থেকে 7 মিনিট হাঁটলে আপনি সরাসরি চলে যেতে পারবেন লেকের নৌকা ঘাটের ঠিক সামনে। তো পার্কে ঢুকে এন্ট্রি গেট থেকে আপনাকে 30 টাকা দিয়ে টিকিট কাটতে হবে এবং সেই টিকিট শো করে আপনাকে এন্ট্রি নিতে হবে। বেশ কিছুক্ষণ ট্রেকিং করে আসার পর একটা পাহাড় অতিক্রম করে আসার পর এখানে হচ্ছে আপনাদের এই লেকটা। আমার সামনে আপনি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে নৌকাগুলো। এখান থেকে একটা নৌকা নিয়ে আমরা আজকে ঘোরা ট্রাই করব, এক্সপ্লোর করা ট্রাই করব। এখানে কিন্তু ছোট বড় অনেক ধরনের নৌকা আছে। মহামায়া লেককে সুন্দরভাবে এক্সপ্লোর করার জন্য আপনারা বেশ কয়েকটি নৌকা পেয়ে যাবেন। প্যাডেল বোটিং, ইঞ্জিন চালিত নৌকা এবং ইঞ্জিন ছাড়া নৌকা। প্যাডেল বোটিং এ সাধারণত 2 থেকে 4 জন এবং ইঞ্জিন চালিত নৌকাগুলোতে 10 থেকে 15 জন ভ্রমণ করতে পারবেন। নৌকার ধরন ভেদে এর ভাড়া 300 থেকে 1500 টাকা পর্যন্ত হয়ে থাকে। এই লেকের গভীরতা গড়ে 50 থেকে 80 ফুট পর্যন্ত হয়ে থাকে, আর বর্ষার এই মৌসুমে এর ধারণ ক্ষমতা থাকে সর্বোচ্চ পর্যায়ে। তাই যারা সাঁতার জানেন না, এই লেকে এই মৌসুমে ঘুরতে এসে একটু এক্সট্রা সেফটি মেনটেন করে ঘোরার চেষ্টা করুন। লেকে ভ্রমণের ক্ষেত্রে ছোট ও প্যাডেল চালিত নৌকাগুলো থেকে ইঞ্জিন চালিত নৌকাগুলো একটু বড় ও অধিকতর নিরাপদ। কিন্তু এত বড় নৌকা প্রায় 1500 টাকা ভাড়া দিয়ে আমি একাই ভাড়া করে নেওয়াটা একটু বেশি এক্সপেন্সিভ। তাই আমি সেখানে ঘুরতে আসা একটা ছোট টিমের সাথে টিম আপ করি এবং ভাড়াটা শেয়ার করে নিই। মহামায়া লেকের সৌন্দর্যের কথা বলতে গেলে দিস ইজ সাচ এ আনরিয়েল প্লেস এভার আই ভিজিটেড। এই জায়গাটা এতটাই সুন্দর, এতটাই মায়াবী যে এখানে আসার আগ পর্যন্ত এর সৌন্দর্য আপনি কখনোই ফিল করতে পারবেন না। লেকের পার থেকে দেখা ছোট ছোট সেই দ্বীপের মতো পাহাড়গুলো সামনে থেকে বেশ দৈত্যাকার। এই পাহাড়গুলোতে এতটাই ঘন গাছপালা এবং লতাপাতা মোড়ানো জঙ্গল যে এর ভিতরে কি আছে তা দেখা প্রায় অসম্ভব। প্রতি সেকেন্ডে মনে হচ্ছিল যেন এই বুঝি বেরিয়ে এলো কোনো দৈত্যাকার প্রাণী বা বিশালাকার সাপ। এখানে প্রকৃতি এতটাই সবুজ, এতটাই ভয়ঙ্কর এবং এতটাই জীবন্ত। প্রকৃতি যেন আমাদেরকে জানান দিচ্ছে এখানে মানুষের নয়, প্রকৃতির রাজত্ব চলে। এক মুহূর্তের জন্য আমার মনে হচ্ছিল আমি যেন আভাতার মুভির কোনো কাল্পনিক চরিত্রে চলে এসেছি। নৌকায় করে প্রায় 20 মিনিট লেকের আনাচে কানাচে ঘুরে দেখার পর অবশেষে আমাদের সামনে একটি ঝর্ণা দেখতে পাই। এই ঝর্ণার নাম মহামায়া ঝর্ণা। বর্ষার এই মৌসুমগুলোতে পাহাড় বেয়ে নেমে আসা ছোট বড় ঝর্ণাগুলোর জন্যই এই লেকের সৌন্দর্য আরো বেশি জীবন্ত হয়ে ওঠে।
ওয়েদারের সাথে পাল্লা দিয়ে এই লেক তার রূপ পরিবর্তন করে থাকে। কখনো রৌদ্রোজ্জ্বল নীল আকাশের বুকে হাস্যোজ্জ্বল এক ফালি লেক দেখে মনে হবে যেন এক টুকরা স্বর্গ। আবার কখনো জড়ো হওয়ার সাথে এক ফালি বৃষ্টি আর লেকের ভয়ঙ্কর রূপ। সম্ভবত এর জন্যই এর নাম দেওয়া হয়েছে মহামায়া লেক। এ যেন কোনো জাদুর নগরী। খুব এক্সট্রিম একটা রেইন, হঠাৎ করে একটা বৃষ্টি আসছিল আমরা যখন একদম মাঝখানে এই মহামায়া লেকের, বাট এই মুহূর্তে রোদ। বাট আমি বলবো দিস প্লেস ইজ সাচ এ বিউটিফুল, ইটস সো ক্লিন, দ্য হোল ওয়াটার ইজ ব্লু, দ্য স্কাই ইজ ক্লাউডি, এভরিথিং ইজ লুক সিনেমেটিক অ্যান্ড দোজ গাইজ আর বোর্ডিং বিহাইন্ড মি। আর এখানে এমনিতেও এই ওয়েদারটা খুব ভালো, বাট এখানে নৌকা ভাড়াটা আমার কাছে কম্পেয়ার টু একটু বেশি মনে হয়েছে। আপনি যদি একাও আসেন আপনাকে হয়তো 1000 টাকা ভাড়া দিতে হবে। আমি একটা গ্রুপের সাথে অ্যাড হয়ে গেছিলাম, সো আমাকে 200 টাকার মতো পড়ছে, বাট আই এনজয়েড।